গুড আফটারনুন। আজ আমি আরেকটা ব্লগে তোমাদের নিয়ে এলাম। আর বুঝতে পারছো আমি কোথায়? আমি আজকে বাগডোগরা এয়ারপোর্টে এসেছি, যার জন্য আমার নর্থ বেঙ্গলে আসা। আমার দিদির ছেলে আজকে আসছে লন্ডন থেকে। তা ও এসে গিয়েছে, ও দুবাইতেই ছিল, কিন্তু আজকে আসছে আমাদের শিলিগুড়িতে আমাদের কাছে। ওকে রিসিভ করতে এসেছি, ওয়েট করছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কিন্তু এখনও এসে পৌঁছোয়নি। হয়তো ভেতরে চেকিং হচ্ছে, আর আমাদের তো কিছুটা করতে হবে, আমাদের টাইম পাস করতে হবে, তাই আমরা সবাই টাইম পাস করছি। আমার বড় মাম্মা, ছোটো মাম্মা, আর আমি তোমাদের হাই বলছি। আমার ছোটো মাম্মা যে এখন মেডিকেল কলেজে পড়ছে, সে তোমাদের একটু মুখ ভেঙিয়ে দিয়েছে, আর টাইম পাস করছি। কারণ অনেকক্ষণ হলো আমরা এসে গিয়েছি, এখনও ল্যান্ড করেনি ফ্লাইট। খুব সমস্যা। এয়ার হোস্টেসদের দেখছি, পাইলটদের দেখছি, কিন্তু আমার ভাগনা এখন এসে পৌঁছয়নি। দেখ, সবাই আসছে, কিন্তু আমার ভাগনাকে আমি খুঁজে পাচ্ছি না, মানে এখনও এসে পৌঁছয়নি। আমরা সবাই চলে এসেছি ওকে নিতে, জানি আমাদের দেখলেও ভীষণ খুশি হবে। বাইরের থেকে কিছু লোক এসছে, তাদের অভ্যর্থনা করছে। দেখো, এভাবে রিসেপশন এভাবেই ওদের অভ্যর্থনা করে, হোটেল থেকেই হয়তো করছে। আমার মার কিছু টাইম পাস করতে হবে, আমরা তিনজনে সব টাইম পাস করছি, আমার বড় মামা, ছোটো মামা, আমি। আর দিদি জামাইবুড়া তো বাইরে আছে। এই যে সব পাইলটরাও বেরিয়ে গিয়েছে, এখন এটা হয়তো অন্য ফ্লাইটে, কিন্তু এখনও পর্যন্ত আমার দিদির ছেলে এসে পৌঁছয়নি। আমি ওয়েট করছি। না, অ্যাট লাস্ট চলে এসেছে আমাদের আদরের, দেখো, আমার দিদির ছেলে। সে হি ইজ এ ডক্টর, অর্থোপেডিক সার্জেন। আমার ছোটো মাম্মা, বড় মাম্মা, আমি হয়েছে। ও খুব হ্যাপি আমাদের সবাইকে দেখে। ওকে, তোমাদের কেমন লাগলো? ছোটো মাম্মা, বড় মাম্মা, আমি, অবশ্যই জানাবে। ভালো থেকো। ওকে, টাটা।